ডিজিটাল কিটা ছিল, ওটার ব্যাটারি শেষ হয়ে গেছে, এবার ওটা খুলছিল না। ভালো কথা, এই চাবি দিয়ে ইউজ করার পরও মনে হয় কোনো ম্যাল ফাংশন হয়েছে, চাবিও আটকে গেছে। আর উল্টো করে দিয়েছে, আমাদের ভেজ বার্গার দিয়েছে আর একজনকে নন ভেজ। সামনে ঠিক আছে, এখন প্রাইভেট পুলি হয়ে গেছে এরকম। সো গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল, ওয়েলকাম ব্যাক টু দ্য নিউ ব্লগ। তো আমরা এখন ওল্ড দীঘা থেকে চেক আউট করে দিয়েছি, ভিডিওটা করা হয়নি, বাইরে বিশাল গরম আর ভিডিও বানাতে ভালো লাগছিল না। আর আমরা আপাতত চলে এসেছি নিউ দীঘায়। নিউ দীঘায় আমরা এখন এসেছি হোটেল জোসনা ইন্টারন্যাশনালে, যেটা আমি বাইরে থেকে পর দেখিয়ে দেবো আপনাদের। আর আমরা যেই রুমটায় আছি এটা হচ্ছে সুইট ক্যাটাগরির রুম, যেটা আমাদের আপাতত প্রাইস বলবো না, কারণ এটা আমি পছন্দ করবি না। আর আপনাদের এখন রুমটা দেখিয়ে দিই, চলি আমাদের রুম। একটা লক, 3 রকম লক আছে। আর এখানে সুইচ আছে, অ্যালার্ম, এখানে একটা মিরর আছে যেটার অবস্থা খারাপ। আর এখানে বেড আছে একটা কিং সাইজের, যেখানে আপনারা 3 জন আরামসে শুতে পারবেন। আর এখানে একটা এসি, টিভি রিমোট, সরি টিভি, এখানে রিমোটের সব কিছু এখানে আছে। বাহ। আর এখানে হচ্ছে ফ্রিজ আছে একটা, আর এখানে কাবার্ড আছে, অনেক কটা কাবার্ড আছে, তোমার যা ইচ্ছা। এখানে কম্বলও আছে। আর বাথরুমটা হচ্ছে এরকম, এখানকার বাথরুমগুলো সবই ভালো, কারণ সবই নতুন হোটেল। শ্যাম্পু সেটার সোপ আছে। আর এখানে আপনাদের ব্যালকনি আছে, ব্যালকনি থেকে ঘুরিয়ে আনি চলো। ব্যালকনিটাকে এরকম, সমুদ্র একটুখানি যেতে হবে আপনাকে, 5-10 মিনিট হাঁটতে হবে। তাছাড়া এমনি সবই এখানে ভালো, কারণ আমরা তো সমুদ্রে যাওয়ার জন্য আসিনি আর, কারণ আমাদের সমুদ্র সব এনজয় করা হয়ে গেছে কালকেই। ওল্ড দীঘার, নিউ দীঘার সমুদ্রটা আমার অতটা ঠিক ভালো লাগে না, ওল্ড দীঘারটাই বেশি ভালো লাগে। এখানে আমরা মেন এনজয় করতেছি পুল, তো একটু রেস্ট নিয়ে এবার আমরা যাব পুলে। তো চলো, আমরা এখন পুল এরিয়াতে এসেছি, এটা আমাদের পুল। পুলের জল একদম পরিষ্কার। আর বক্সে আমাদেরই বলেছে গান চালাতে, কারণ আমরা ছাড়া আর কেউ নেই। তো আমরাই এখন গান চালাবো, চালাচ্ছে কানেক্ট হলো। প্রাইভেট পুলই হয়ে গেছে এরকম, আমরা ছাড়া আর কেউ নেই, আমি আরও। তো পুল থেকে আসার পর ফ্রেশ হয়ে আমরা খেতে এসেছি ইন হাউস রেস্টুরেন্টে। আর আমরা নিয়েছি ভাত, একটা চিকেন থালি নিয়েছি আর একটা এগ থালি নিয়েছি। তো আসুক, দেখাচ্ছি। আমাদের তো ভাত আর ব্যাট পাপড় এসেছে, কালকে খুব ব্যাট পাপড় খাওয়ার ইচ্ছা হচ্ছিলো, আমি তো সেটা পেয়েছি। তো বাকি আইটেম আসুক, দেখা চলে এসেছে ভাত, পাপড়, ডাল, চিকেন, দুটো সবজি, আর এখানে ডিম। তো চলো, দীঘার বিচ, এখানে মিত্র ক্যাফে আছে, আর আমরা এখানে বেরিয়েছি একটু। তো চলো ঘুরে টুরে দেখি। এখন এখানে একটু উইনুই বাজছে না, সামনে দেখে বসেছিলাম, দিয়ে আমরা একটু গিলতে আসলাম, দেখি কোথাও গেলার জন্য কি পাওয়া যায়। দেখি একটা দোকান আমরা আগের বার খেয়েছিলাম, কলকাতা উত্তর বলে, দেখি ওই দোকানটা কোথায় পাওয়া যায়, খুঁজতে হবে। ম্যাপে নিয়ে মোমো নিয়েছি, আমরা এই খেয়ে বেরোলাম কলকাতা উত্তর থেকে। ফার্স্টে আমরা অর্ডার করেছিলাম হচ্ছে নন ভেজ মোমো, এবার আরেকজনা করেছে ভেজ বার্গার, আর উল্টো করে দিয়েছে, আমাদের ভেজ বার্গার দিয়েছে আর একজনকে নন ভেজ এই ভেজ মোমো দিয়েছে, আর আরেকজনকে নন ভেজ বার্গার দিয়েছে। এবার আমরা নয় চিকেন খাই, তাও ভেজ খাবো, অসুবিধা নেই, কিন্তু ওনারা যেটা ভেজ খায় সেটাতে নন ভেজ দিয়েছে, সেটা তো প্রবলেম একটা। তো এটা আমার ভালো লাগলো না আজকে, আগে কিন্তু খাবার এমনি মোটামুটি ভালো। তো চলো যাওয়া যাক বিচে। আমাদের হোটেলের নাইট ভিউটাই তুলছি। তো এরকম ঠিক দেখতে, একটা, দুটো, তিনটে, চারটে ফ্লোর আছে। সামনের ব্যালকনি ভিউ আছে, পেছনে ব্যালকনি ছাড়াও আছে। তো এটা আমাদের ব্যালকনির রাতের লুক।
এরকম লাগছে। বাইরে থেকেও তোমাদের দেখালাম, আবার রাতে এখান থেকেও দেখিয়ে দিচ্ছি। আমাদের হোটেল ইন্ডিয়ার অপোজিট সাইডের হোটেলটা, এখানে একটা ফাঁকা জমি আছে। এটা যদি আমাকে কেউ গিফট করতে পারো, আমি এখানে একটা হোটেল করব। আর এই হোটেলের ডিজাইনটা খুব ভালো লাগছে, হোটেল পুরো সিপিউর RGB লাইটের মতো লাগছে। তো চলো ঘরে গিয়ে এবার একটু রেস্ট নিই, রাতে দেখি কী খাবার অর্ডার করা যায়। তো আমরা রাতে ডিনার করতে এসেছি, ডিনারের মধ্যে চিকেন আর রুটি। তো চলো বলছি, রিভিউ দিচ্ছি। তো আমরা খেয়ে দিয়ে চলে এসেছি, সময় হচ্ছে রাত্রে 11টা। আমরা এবার ঘুমিয়ে পড়বো, কারণ আমরা বেশি রাত জাগি না। তাই খাবার দাবার খুব ভালো ছিল, একদম বেস্ট রিভিউ, একদম 5 স্টার রেটিংটাও দিয়ে দেবো আমি গুগলে। তো এটুকুই। আর কালকার একটা কেস হয়েছিল, আমাদের বলা হয়নি। আমাদের যে হোটেল, আগের হোটেলে ছিলাম ব্লু ভিউতে, ওখানে হচ্ছে মানে মেন যে ডিজিটাল কিটা ছিল ওটার ব্যাটারি শেষ হয়ে গেছিলো, ওটা খুলছিল না, ভালো কথা। তো চাবি দিয়ে আমরা ইউজ করছিলাম, দিয়ে চাবি দিয়ে ইউজ করার পরও মনে হয় কোনো ম্যাল ফাংশন হয়েছে, চাবিও আটকে গেছে, আর খুলছে না, বন্ধ হচ্ছে না, চাবি বাইরে দিয়ে আটকে গেছে, আর কিছু সেই হচ্ছিলই না। লাস্টে আমরা তাও আগের যখন বেরিয়েছিলাম লাস্টে ব্যালকানির, আমরা চাবিটা মানে ব্যালকানির ছিটকানিটা আমরা দিন, তো সেই জন্যই লাস্টে অনিমেষ ওই পেছন দিয়ে ঘুরে ব্যালকানি দিয়ে ঢুকে দরজা খুলে এদিক দিয়ে দরজা খুলতে। এটা একটা কেস ছিল, বলা হয়নি, বলতে আমি ভুলে গেছিলাম, তো এই ভিডিওতে বলে দিলাম। তো ভিডিওটা ভালো লাগে লাইক করে দিও, কমেন্ট করে জানিয়ে যে ভিডিওটা কেমন হয়েছে। দেখা হবে আবার পরের ভিডিওতে, তো বাড়ি যাওয়ার, তো সেটাতে। তো টাটা।